বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি দয়াল দরদি বাবাজান। সম্মানিত আশিকে রাসূলুল্লাহ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলুল্লাহ, দীর্ঘদিন থেকে আমরা একটা প্রচেষ্টা চালিয়েছি, আমরা যেন মানুষের মাঝে রাসূলের প্রেম জাগ্রত করে আশিকে রাসূল সৃষ্টি করতে পারি এবং মানুষকে মুমিন বানাতে পারি। রব্বুল আলামিনের দয়ায় দীর্ঘদিন প্রচেষ্টার ফসল আমরা কিছু কিছু দেখতেছি। এখন সারা দেশে আশিকে রাসূলের একটা সারা জাগছে, মানুষের মধ্যে রাসূলের প্রেম জাগছে। এক সময় ছিল আমি ওলামায়ে কেরামদেরকে পাঠাবো বললে ওলামারা অবশ্যই থাকবেন, কিন্তু তেমন মিলাদ বা অনুষ্ঠানের ব্যবস্থা ছিল না। এখন লোক সংখ্যা বৃদ্ধি পেতে পেতে আশিকে রাসূলদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এমন একটা অবস্থা হয়েছে, এখন আমরা উলামাদের আশিকে রাসূল মাহফিল গুলো মিলাদ মাহফিল কবুল করতে পারছি না। এত বেশি ডিমান্ড হুজুরদের, আমি বাদ দিয়ে বলে দিয়েছি আপনারা তো আশিকে রাসূল, আশিকে রাসূলদের মধ্যে যারা সুন্দর করে মিলাদ পড়তে পারেন, মানুষকে ধর্ম সম্বন্ধে বলতে পারেন, বুঝাতে পারেন, তারা প্রত্যেকেই রাসূলের সুন্নত রক্ষার্থে আপনারা দাঁড়ি রাখেন, সুন্নতি পোশাক পরেন এবং আপনারা ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করেন। সম্মানিত আশিকে রাসূলের, আমরা কি রাসূলের সম্মানার্থে ধর্ম প্রচারের জন্য, রাসূলকে খুশি করার জন্য এই কাজটা করতে পারব না? সুতরাং আশিকে রাসূল যারা আছেন সুন্দর বয়ান করতে পারেন, সুন্দর মিলাদ পড়তে পারেন, আপনারা জাহিরিতে মানুষকে দেখানোর জন্য এই লেবাসটা পড়েন। ইসলাম দাড়ি রাখতে নিষেধ করে না, কিন্তু ইসলামের মুখোশ পরে একটা শ্রেণী মানুষকে বোকা দিচ্ছে। ফলে আমরা জুব্বা পাগড়ি দিয়ে কোনো আমলই দেখি। ইসলামের শত্রু ইসলামের মুখোশ পরে জুব্বা পাগড়ি পরে মানুষকে এই যে ইসলামের আহ্বান করেছে এবং বিভ্রান্তি ছেড়ে দিয়েছে। ফলে আমরা জুব্বা পাগড়ি দিলা কলেজগুলোর দ্বার দেখব। আমরা চাচ্ছি একটা মানুষ কিভাবে রাসূল প্রেমিক হবে, আশিকে রাসূল হবে, মানুষটার মুক্তির ব্যবস্থা কিভাবে হবে। জামা কাপড়ের সাথে, লেবাস পোশাকের সাথে ধর্মের কোনো মিল নেই। এই লেবাস, এই পোশাক আরবের জাতীয় লেবাস। আরব দেশের ইহুদিরা পোশাক পরে, আরব দেশের খ্রিস্টানদের পোশাক পরে, এরা ওদের জাতীয় পোশাক, এটা সুন্নতি পোশাক নয়। পরিষ্কার না পরিষ্কার নাম। সম্মানিত আশিকে রাসূলের, আমরা যারা গ্রাম বাংলায় ছিলাম, গ্রাম বাংলা দেখে এসেছি, আমরা জানি চৈত্র মাসের রোদ্রে
মাঠে যখন মানুষ কাজ করতে যায় তখন একটা গামছা মাথায় দিয়ে রাখে, উদ্দেশ্য সূর্যের তাপটা যেন মাথায় না লাগে। কারণ মরুভূমির দেশ, দুই বাড়ি জ্বর হয়, তারাও মাথাটাকে নিরিবিলি রাখার জন্য, নিরাপদ রাখার জন্য একটা রুমাল মাথায় দিয়ে রাখে। এদিকে সুন্নত হয়ে গেল। যারা মুসলমান না তারাও পাগড়ি পরে। আপনারই জানেন শিখেরা পাগড়ি পরে, কি পরেরা পরে না। সুতরাং লেবাস পোশাকের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, লিবাস সম্বন্ধে পবিত্র কোরআনে যে আয়াত রয়েছে, আমি নারীদেরকে লিবাস করেছি পুরুষের জন্য, পুরুষকে লিবাস করেছে নারীদের জন্য। স্ত্রীর লেবাস হলো স্বামী, আর স্বামীর লেবাস হলো স্ত্রী। পরিষ্কার না পরিষ্কার নেই? এই লেবাস অর্থ যদি এটা কি হইল? এই লেবাস অর্থ যুদ্ধ বলে বিশ্ব ঠিক হইল? লেবাস অর্থ যদি মনে করেন জামা কাপড়, এটা কি হইল? এই লেবাস অর্থ স্ত্রী স্বামীর চরিত্র রক্ষা করে, আর স্বামী স্ত্রীর চরিত্র রক্ষা করে। স্ত্রী স্বামীর চরিত্রের হেফাজত করে, স্বামী স্ত্রীর চরিত্রের হেফাজত করে। পরিষ্কার না পরিষ্কার না? এই লেবাসে যুদ্ধা বাগদি কত কিছু যে বানায়, ধর্মটা কোথায় নিয়ে গেল? আসলে কুকুরেরা পেতেছে না। আমার কথা বেশ লাগে আপনাদের, সম্মানিত আশিকের রাসূলেরা। সুতরাং আমাদেরকে শুধু কেবল, যেহেতু আমাদের সমাজের মানুষ মনে করে দাড়ি না রাখলে, টুপিটা বললেন মুসলমানেরা, সুতরাং আমরা রাসূলের ধর্ম প্রচার করার জন্য মানুষকে সহজ পথে আনার জন্য সরলভাবে সুন্দর করে আপনাকে দাঁড়িয়ে রাখে। এই দাঁড়িয়ে রাখে যে দোষের কিছু নাই। পুরুষের যে দাঁড়িয়ে আছে, আল্লাহ পুরুষের দাঁড়িয়ে দিছে। মহিলারা সারা জীবন দোয়া করলে তো দাঁড়িয়ে বের করতে পারবে না, কি মহিলাদের দাঁড়িয়েছে? মহিলা এবং পুরুষের পার্থক্য দাঁড়িয়ে, আমরা দাঁড়িয়ে রেখে একটু সুন্দর করে যদি বিরাজ্জা করি, আমার আচরণে যদি 10টা মানুষ আশিকে রাসূল হয়, দেখি আমাদের দোকানে অপরাধ ধর্মের স্বার্থে, মানুষের ভুল অবসান ঘটানোর স্বার্থে যারা মিলাদ পড়ি বা পড়েন, আপনারা দাঁড়িয়ে রাখেন। এবং মিলাদে যখন যান আবার 7টা করে দিয়েছেন, একটা পাঞ্জাবি গায়ে দিয়েছেন। কি বলছি আমার কথা বুঝছেন? আমরা কিন্তু যুদ্ধের পক্ষে না, কিন্তু ধর্ম প্রচারের স্বার্থে আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। পরিষ্কার না পরিষ্কার? আমরা ধর্ম বিরোধী নয়, ধর্ম প্রতিষ্ঠাকারী। আমরা চাচ্ছি রাষ্ট্রীয় ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক। সম্মানিত আশিকে রাসূলেরা হযরত সুফি ফাদালী রহমাতুল্লাহ এর খলিফা ছিলেন হযরত ওয়াজিদ আলী রহমাতুল্লাহ, এবং তার আরেকজন খলিফা ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। ওনার আরেকজন খলিফা ছিলেন সুরেশ্বরের বীর আহমদুল্লাহ জাম শরীফ। তো হযরত ওয়াজিদ আলী রহমাতুল্লাহ ছিলেন মধ্যমপন্থী, উচ্চ পর্যায়ের আল্লাহ। এই 3জন বিন্দু আল্লাহ। ওয়াজিদ আলী রহমাতুল্লাহ ছিলেন মধ্যমপন্থী। হযরত সুফি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ছিলেন ঢিলায় কোনো জুব্বা পাগড়ি আচ্ছা মতো ধরছে, দেখুন মাদ্রাসা বানায় সব আচ্ছা মতো সুন্নত লেবাস পোশাকে ধরছে। তারই আরেক পীর ভাই, ওরা পীরে ধরে যান সুরেশ্বরীর কৃষক মাওলানা আহমদুল্লাহ জামশরী।
ওইসব যুদ্ধবাবু ফালাই দিয়ে গান বাজনা বলে কিন্তু তিনজনে নেই, উনি ছিলেন গান বাজনা ব্যস্ত, গান বাজনা মত্ত। খলিফা তিনজনই সুফি ফাতালি রহমাতুল্লাহ আওসাত খায়র, মধ্যম পন্থাই উত্তম। সুতরাং হযরত ওয়াজিদুল রহমাতুল্লাহ মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন, আর একজন শরীয়ত একদম সরে দিচ্ছেন, গান বাজনা নিয়ে থাকতেন, ওটি কিন্তু উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ। আরেকজন জেলাগুলোর যুদ্ধবাবু এমন তারা দর্শে আর ছাড়াছাড়ি নেই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কিন্তু দুইজনের মধ্যে শ্রেষ্ঠ আছে রাশেদুল রহমাতুল্লাহ, ওরা ছিলেন মধ্যমপন্থী, রাসূল ছিলেন মধ্যমপন্থী, রাসূলের সাহাবারা ছিল মধ্যমপন্থী। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে বলা হয়েছে আওসাত খায়র, মধ্যম পন্থাই উত্তম। অনেক বেশিও পারে না আর সাইডে বেড়ে পারে না। কি পরিষ্কার না? পরিষ্কার না? মহব্বতের সাথে তৈরি রাজনীতি যারা করেন, ওলি আল্লাহদের চিন্তা চেতনার অনেক পার্থক্য আছে। ওলি আল্লাহরা অনেক মিজাজ চরিত্র, আমার মনে আছে, বলবো পেশ লাগবে দেখুন। আমি ওলি আল্লাহর কাছে গেছি, একজন আমাকে নিয়ে গেল, নাম বলবো না, কেন মারা গেছে, 120 বছর বয়সে। উনি আমাকে বাড়ি থেকে বললেন যে তুমি খুঁজে বের করবা কোনটা উনি আল্লাহর বাড়ি, যেটা আমার নিয়ে গেছে। ঠিক আছে, আপনি বলা লাগবে না, আমার টেবিল খুঁজে নেই। কয়েক গ্রাম পার হয়ে যেতে হয় পায়ে হেঁটে। এই গ্রামে পায়ে দিয়ে বললাম মেয়েটা বাঁচতে আছে, এই গ্রামে উনি আল্লাহর। কি ওরা বললাম, তিনি হাসে দিল। এরপর যারা আমার বাড়িতে, এটা আমাকে কিছু বলে না, আমি শুধু বাড়ির দিকে ঢুকলাম। একটা সিম্পল বাড়ি, এই জায়গাটা এরকম জঙ্গলকে পরে রাখছে, খালি মাঝুর ধরনের বলে বললো খটকালে বলে দবনাদে। যাওয়ার পরে আমি বসলাম, উনিও বসলেন, উনি বসেছিলেন, আমি বসলাম, বসতে বললেন, কথাবার্তা বললাম। এক সময় এমন গা চুলগাতে লঙ্গিরে খুলে ফেলেছে। বলে বন্ধু হুজুর, তার সারা শরীর জিকির চলতেছে, নিজের লঙ্গি খুলে ফেলেছে। তা আমি বকা দিল, ভাই সারা তোমার লজ্জা নেই, তুমি কাপড় খুলে ফেলেছো। আরে তুই কি করেছি, তো দাড়ি পাল্লা, বিষয়টা বুঝছেন? দাঁড়িয়ে পাল্লা কি হয়েছে? কিছুক্ষণ পরে ওনার বিবিরে ডাকলেন, ডাকিয়ে বললেন, হ্যাঁ শোন, বিবির নাম হলো জুবাইদা, ওই যাবি, অনেকদিন পরে ওরে পাইছি, তো মুরগি জবাই কর আর ইলিশ মাছ পাক কর, আজকে ওরে নিয়ে খাবো। এরপরে বলতেছে, যদি তুই একটা হাসি দিতেন, তোর হাসিটা হুজুরে দেখায়। ওরা হুজুরের পোশাক দেখেছি, তুই আমার লোক ইচ্ছে শুরু করছে, বিষয়টা বুঝছেন না? বুঝেন না? তাই বললাম, তুমি খাসরামি করতেছো কেন? কারে তুই বুঝবে না, অনেকদিন পরে তোরে পাইছি তো, আজকে তোরে না একসাথে খাবো। আমি তোমার সাথে আমি খাবো, মিছিল বেরিয়েছি আমার বিরুদ্ধে, তুমি যা কীর্তি করতেছো। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? অথচ উচ্চ পরিবারের মধ্যে বিভিন্ন অবস্থা আছে। আমি কোরিয়ালের বসে গেছি, আমার সামনে স্ত্রী বলে, মা আমার একটু দুধ খাওয়া, কি এটা কি মানুষের কথা হলো? আমার সামনে স্ত্রী বলছে, স্ত্রী হাসতেছে। আমি কিন্তু অনেক রকম আল্লাহ ছেলে, বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? আমার বললেন, দেখো বাবা, লুঙ্গিটা খুলে ফেলাইছে, তারপরে মানুষ আমার পিঠ ছাড়ে না।
এখন আর কাপড় পরতে চায় না, সমাজ আর কাপড় পরতে চায় না। মানুষ আমাকে যন্ত্রণা দেয়, উলঙ্গটা দেখলে মনে করি না সে হলি আল্লাহ, আবার উলঙ্গ দেখলে মনে করি না সে হলি আল্লাহ না। অনেক মাথা খারাপ পাগল আছে উলঙ্গ থাকে, অনেক আল্লাহ লোক আছে সদ্য বসে থাকে, মানুষজন তাকে ডিস্টার্ব না করে। পরিষ্কার না পরিষ্কার না, হলি আল্লাহর অনেক শ্রেণী বিন্যাস আছে। আমি যেমন গ্রামের উপর এটাকে টের পেলাম, নিধারে ধরা বললো যে এটাকে হলি আল্লাহর গ্রাম, আপনারও টের পাবেন। যাদের লতিফায় জিকির আছে, যাদের লতিফা পরিষ্কার চালু আছে, হলি আল্লাহর কাছে দেখলে দেখবেন মিটার বাঁচতেছে, মানে খুব তুলসুরে জিকির চালু হয়েছে। আপনি ইচ্ছা করলে এমনি চলতেছে, তখন দেখবে মুর্শিদের চেহারা সামনে বাঁচতেছে বারবার। মুর্শিদে পরিষ্কার না পরিষ্কার না, না হয় ল্যাংটা পাগল দেখে যদি বলি মনে করেন তাহলে দেখেই পড়ে যাবে। সব ল্যাংটা পাগল কিন্তু বলি আল্লাহ নয়, আর সব উলি আল্লাহ ল্যাংটা পাগলও নয়। কি আপনাকে বিচার বুদ্ধির খাটে চলতে হবে, পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং রাস্তা করে চলতে গেলে অনেক উলি আল্লাহ যারা কুতুবে ডিউটি করে বিভিন্ন ভাবে থাকে, একদম নোংরা জায়গায় পড়ে থাকে, পচা ময়লা ট্রেনের মধ্যে। পাগলও কিন্তু এরকম করে দেখেন, আবার আল্লাহ থাকে। তো আপনি চিনলেন আপনার কলম দিয়ে, কলম দিয়ে আপনার টেস্টার, বিদ্যুৎ আছে কি নাই টেস্টারটা যেমন বলা যায়, আপনার কলমই আপনাকে বলে দিবে যে এখানে বলি আল্লাহ আছে অথবা বলি আল্লাহ নাই। যদি বলি আল্লাহ ছাড়া কেউ পাগল সেজে দেখে, তখন দেখবেন যে কলম কোনো কথা বলছে না, তার কথা কল্পনা করলে জিকিরটা থেমে যেতেছে। কি আর যদি বলি আল্লাহ থাকে, তখন দেখবেন কলম জোরালো ভাবে জিকির দিতেছে এবং যথেষ্ট ফায়স পেতে থাকবেন, আর মুর্শিদের কথা বারবার মনে আসতে থাকবে। পরিষ্কার না পরিষ্কার না, সেই জিনিসগুলা আমাদের জানার প্রয়োজন আছে না নাই। সম্মানিত আশিকের রাসূলেরা আপনার যন্ত্রটাকে আপনার যত পালিশ করে রাখবেন, তত আপনার কাছে বিপদ আপদ সুখ দুঃখ সব ধরা পড়বে। কিন্তু আপনার এই মিটারটাকে, এই কলপটাকে যত্ন করে আপনি চালিয়ে রাখতে হবে। কলপটাকে যদি সঠিকভাবে চালিয়ে রাখেন আর তাকে যদি যত্ন করেন, আপনার সামনে রাস্তায় বের হয়েছেন, গাড়িতে যাবেন, একটা বিপদ হইতে পারে, কলপ কিন্তু আপনার বলে দেবে। গাড়ি দৌড়তে গেছেন, অস্থির লাগতেছে, গাড়ি দৌড়তে মন চাইতেছে না, অশান্তি লাগতেছে, তো বুঝেন একটা কিছু কিন্তু আছে, থেমে যান। এই গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে অথবা ডাকাত পড়বে। কি বলছে আমার কথা বুঝছেন? কলপ কিন্তু আপনাকে সংকেত দিতেছে, অস্থির লাগতেছে, মন টিকতেছে না, তার দিকে সরে যান। যেখানে গেলে শান্তি যাবে ওখানে গিয়ে দাঁড়ান। পরিষ্কার না পরিষ্কার না, কলপ কিন্তু আপনাকে গাইড দিবে পুরো। যেখানে রাস্তাঘাটে চলতে গেলে ভালো মন্দ সব বিচার বিশ্লেষণ কলম আপনাকে বুঝিয়ে দেবে। তো আপনি যদি কলমমুখী হন, আপনি যদি কলমের দিকে লক্ষ্য রাখেন, তবে সারা দুনিয়ার যা করতে চান কলমে চিন্তা করুন, মিটারে ধরা পড়বে, কাজটা আপনার ঠিক হবে অথবা ঠিক হবে না। ঠিক হলে পরম শান্তি লাগবে, কলম একদম শীতল হয়ে যাবে। আর যদি বিপদ থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে দেখবেন কলমে অশান্তির সৃষ্টি হয়ে গেছে, আপনার সামনে আগে ইচ্ছা করছে। পরিষ্কার না পরিষ্কার না, তাহলে আশিকে রাসূলদের মিটারই হলো কলম। আপনি কলমটাকে সক্রিয় করেন, ধরে রাখেন, ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি সেই আপনাকে বলে দেবেন।
পরিষ্কার না? পরিষ্কার না। তাহলে একজন মুমিন ব্যক্তি চিন্তা দ্বারা পরিচালিত নয়, কলবের দ্বারা পরিচালিত। প্রয়োজন হলে আল্লাহর পক্ষ থেকে তার কলবে সংবাদ ভেসে আসবে। সে আর একটু গভীরভাবে দেখতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে তার কলবের চক্ষু দিয়া কাস্প খুলে দেবে, ফাইজটা খারাপ লাগতেছে কেন, কলবে অশান্তি কেন, দেখা দিবে অমুক জায়গায় এই ঘটনা ঘটবে। পরিষ্কার না? পরিষ্কার না। তাহলে আমাদের চলার পথে কলবের মূল্য আছে না নাই? এত মূল্যবান সম্পদ আমাদের ভিতরে, আমরা কিন্তু জানি না, চিন্তাও করি না। একজন বুজুর্গ হুজুর একদম তসবি টসবি পরে আসছে আপনার সামনে, কলমের দিকে তাকান, সে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে লোকটা দুকাবাজ, তার থেকে সাবধান। ওই দেখলে অশান্তি লাগবে, বোঝাই দিবে লোকটা দুকাবাজ, ও কিন্তু হুজুর নেয়। আপনারা যখন রাস্তাঘাটে চলেন, হুজুর দেখলে মনে অশান্তি লাগে? শান্তি লাগে না অশান্তি লাগে? কি ব্যাপার? এবছর একদিন নামাজ পড়ে 5 ওয়াক্ত প্রথম কাতারে জমাতে নামাজ পড়লে একটা উঠ পাওয়া এবং উঠেছে, এই লোকটাকে রাস্তায় দেখলে শ্বাস বন্ধ হয়েছে। কি ব্যাপার? তুমি কি বুঝেন? আপনারা বুঝেন না? বুঝেন না? সুতরাং কলবটাকে সক্রিয় করেন, এই কলব আপনাকে সর্বপ্রকার সাহায্য করতে পারবে। কলবটা সক্রিয় করলে আপনার চিন্তার কোনো কারণই নেই। সে এমন আপনার বন্ধু যে সর্বকাজে আপনাকে সাহায্য করবে। আমরা কি কলবকে যত্ন করতে পারবো? কলবের কাজে কলবকে সাহায্য করতে পারবো? আমরা যদি কলবকে আল্লাহর জিকির দিয়ে সাহায্য করি, কলব আমাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচায় সাহায্য করবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমরা কি ঠিক মতো তরিকার আমল করতে পারবো? যে কথা বলতে চেয়েছিলাম, আমরা চাচ্ছি সুন্দর একটা লাইট, একটা মানে কি যেন একটা সুন্দর পথ, যাকে সিরাতুল মুস্তাকিম বলে। সিরাতুল মুস্তাকিম আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেবে। আর এই সিরাতুল মুস্তাকিম দুনিয়াতে মৃত্যুর পরে না, এই ফুল সিরাত দুনিয়াতেই। পুল ফার্সি শব্দ, আরবিতে সিরাত বলা হয়। একসময় আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, ফলে পারস্যের প্রচলন, ফার্সির প্রচলন খুব বেশি দেশে ছিল। তৎকালীন রাজা বাদশাদের দলিলপত্র যে লিখা হতো জীবনের, রাজা বাদশাদের আচার আচরণ সব ছিল ফার্সিতে, এবং জীবনের দলিলপত্র ফার্সিতে লিখা ছিল আমাদের এই দেশে। ফলে ফার্সি ভাষার প্রচলন বাংলার উপরে প্রভাব পড়েছে। যেমন দেখেন নামাজ, নামাজ কিন্তু ফার্সি শব্দ, আরবিতে তাকে সালাত বলে, আমরা নামাজ বলি, এটা ফার্সি। রোজা, রোজা কিন্তু ফার্সি শব্দ, আরবিতে তাকে সাওয়াম বলে। এতে বোঝা যায় আমাদের দেশে উনি আল্লাহদের মাধ্যমে ধর্মটা আসছে। কারণ পারস্য থেকে অসংখ্য উলি আল্লাহ রাসূলের সিরাজের মনিরের নূর সিনাই ধারণ করে আমাদের দেশে এসে স্থাপন করেছেন। উলি আল্লাহদের ভাষা আমাদের ধর্মের মধ্যে আছে, ধর্মীয় আচার আচরণ সবগুলোর মধ্যে তার প্রভাব আমরা খুঁজে পাই। শুধু পাই না, হুজুরদের কোনো ভাষা ধর্মে আছে, হুজুরদের কোনো ভাষা ধর্মের মধ্যে আছে। ফুল সিরাত তো ধর্মের জিনিস, কি বলেন? নামাজ রোজা ধর্মের জিনিস। ফুল সিরাত ফার্সি শব্দ, আরবি সিরাত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম কোরআন আছে না নাই? এই সিরাতেই ফুল সিরাত। যেহেতু পারস্য হয়ে আসছে, ওনারা প্রচার করেছে ফুল সিরাত পার হইতে হবে,
30 বছরের রাস্তা, 10 বছর উপরের দিকে উঠবে, 10 বছর সোজা যাবে, পরে 10 বছর নিচের দিকে যাবে, 30,000 বছরের রাস্তা ফুলছে। জানেন তো, কেউ যে মুমিন মুহূর্তে ইমানের সাথে পার হয়ে চলে যাবে, আর যে মুমিন না সে কাইটা নিচে জাহান্নামে পড়ে যাবে। ওই ফুল সেরেটটা জাহান্নামের উপর দিয়ে শুনছেন এগুলো? এটা আমাদের আকীদার কিতাবে আছে, বিভিন্ন কিতাবে আছে, ফুল সেরেট পার হইতে হবে। আমরা দ্বিমত পোষণ করেছি, এই ব্যাখ্যার সাথে দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি যে ফুল সেরাত মৃত্যুর পরে নয়, ফুল সেরাতের দুনিয়াতেই। কারণ আল্লাহ শিখিয়ে দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের প্রতি আমাদেরকে চালাও যারা তোমার প্রিয়জন। সিরাত তো বলতেছে আল্লাহর মনোনীত মহামানবদের পথকে, পরিষ্কার না পরিষ্কার না? এই পথটাই সিরাতুল মুস্তাকিম। 30,000 বছরের ব্যাখ্যা আমরা বলছি, একটা মানুষ 3টা কাল, শিশুকাল থেকে যৌবন পর্যন্ত, যৌবন থেকে মানে পরিপূর্ণ বয়সে পৌঁছা পর্যন্ত, এরপরে পূর্ণ বয়স্কের দিকে বৃদ্ধকাল, বৃদ্ধকাল আস্তে আস্তে নিচের দিকে গিয়ে ওই নদীটা পার হয়ে পরে পার হয়ে চলে যাবে। আমরা এটা বোঝাতে চেষ্টা করেছি, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগিকে ফুল সেরাত বলে। পরিষ্কার না পরিষ্কার না? এই হায়াতের জিন্দেগিতে ইমানের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন, আপনি মুমিন, আপনার সময়টা কিভাবে পার হয়ে যাবে আপনি টেরও পাবেন না। শান্তির সময় কিভাবে পার হয় বোঝা যায় না, কিন্তু অশান্তির সময় বহুত কষ্ট যাইতেছে না। যে মুমিন তার যদি ফুল সেরাত শান্তির এবং তার জীবনও শান্তির, সে পরম শান্তিতে ফুল সেরাত পার হয়ে চলে যাবে। মৃত্যুর পরে কোনো ইবাদত নাই, আছে নাকি? মৃত্যুর পরে ইবাদত আছে? তো ফুল সেরাত পার হওয়াটা একটা ইবাদত, কি বলো? ইবাদত না ইবাদত না? একটা মানুষ মৃত্যু হইলে আমরা দেখছি তাকে গোসল টোসল দেওয়া, কাফন টাফন পরে খাটের মধ্যে শুয়ে কাঁধে করে কবরস্থানে নিতে হয়। ওই বেড়াতে বাসার থেকে কবর পর্যন্ত হাইটা যায় ধরে না, হাঁটতে দেখছেন না? দেখবে না যে লোকটা নিজের কবরে যেতে 800 জনের কাঁধে করে যেতে হয়, 30,000 বছরের রাস্তার হাইটে যাবে বললে এটা কি সম্ভব? আমি কি বলতেছি বুঝেন না বুঝেন নাই? তাহলে ফুল সেরাতটা পরকালে কিছু না, ইহকালে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগিকে আপনার ফুল সেরাত বলছে। এই ফুল সেরাতটা ইমানের উপরে যদি আপনি কায়েম থাকতে পারেন, আপনি শারীরিক মুক্ত। আর ইমান যদি হারিয়ে ফেলেন তখনই অশান্তি। আমরা ব্যাখ্যা দিতে গিয়ে আরো বলছি, সুফি সাধকরা এগুলো সহজে বোঝে। যেমন আপনাদেরকে বললে আপনারা বুঝবেন, কোনো কারণে যদি কোনো সাধক যেখানে সাধনা করেন মুর্শিদের সাথে যে তার সম্পর্ক, এটা পুরো মধুর সম্পর্ক, পরম শান্তির। শান্তি না অশান্তির বলেন তো? কোনো কারণে মুর্শিদের কোনো কর্মের উপরে খটকা আসলে হঠাৎ করে লতিফাটা বন্ধ হয়ে যায়, হয় না? হয় না? যদি লতিফাটা বন্ধ হয়ে যায় তখন শান্তি থাকে না অশান্তি? মনে হয় না যে আমার গলা কাটতে ফেলেছেন কি? তখন পাগলের মতো শুনতে থাকে কি? যে পর্যন্ত আবার কানেকশনটা না লাগবে সে পর্যন্ত ওই মুরিদ শান্তিতে থাকতে পারে না। পরিষ্কার না পরিষ্কার না? একদম পাগল হয়ে যায়। সুতরাং আমি বলছি, মুর্শিদের সাথে মুরিদের যে আধ্যাত্মিক সম্পর্ক, ওখানে মুরিদ ফুল সেরাত।
পরিষ্কার না পরিষ্কার না, এটা এমন সুন্দর সম্পর্ক, দেখা যায় না এটা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দারুণ। কারণ এই মানের তেজ এত বেশি, যেটার চেয়ে এমন তেজ তার আর কোনো জিনিস নাই। কি সত্য না মিথ্যা বলেন? আর চুলের চেয়ে চিকন, চিকন মানে দেখাই যায় না। কারণ আপনি আমেরিকাতে, মুর্শিদ বাংলাদেশে, স্মরণ করলে ফাইজ পেতেছেন, ফাইজের বন্যা বহাই দিল, বেয়াদিল করলেন, নদী ভেড়া বন্ধ হয়ে গেল। কেউ সম্পর্ক আছে না নাই? আপনি বুঝতেছেন, মুর্শিদ বুঝতেছে, আর কাউকে তো এটা বোঝানো যাবে না। বোঝানো যাবে এই যে প্রেমের পথ। সুতরাং মোহাম্মদের সাথে তরিকার কাজ করেন, আল্লাহ দয়া করলে বুঝবেন ধর্ম কত শান্তির, ধর্ম কত সুন্দর। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলুক, তাতে কি? আপনি তো শান্তিতে আছেন, আপনার মন তো শান্তিতে আছে। কি সত্য মিথ্যা বলেন তো? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন, করলে নিজেরাই বুঝবেন আপনি সাধনা করে কি পাইছেন, এই করণের মাধ্যমে আপনার কি কি অর্জন করতে পারলেন। বোঝা সম্ভব না? সম্ভব না। এমন সমস্যা নাই যে সমস্যায় কোনো আপনাকে সমাধান দিতে পারে না। আমার মনে আছে, আমার মুর্শিদের দরবারে যখন আমি ছিলাম, আমি 7 জন ছিলাম। মুর্শিদ যেমন হেডমাস্টার, আমি ছিলাম সহকারী হেডমাস্টার। একদিকে ছাত্র আর একদিকে জাকিরদের শিক্ষক ছিলাম। মসজিদের পাশাপাশি থেকে আমি শিক্ষা বিধান কাজটা, আমি শিক্ষাটা আমি চালাতাম বেশিরভাগ। তো মসজিদ যদি হেডমাস্টার হোক, স্কুলের দামি সহকারী হেডমাস্টার ছিল, অথচ আমি ছাত্র। আমি সাধনাও করতাম, পাশাপাশি শিক্ষাও দিতাম। বুঝছেন না? বুঝেন নাই? তো অনেক সময় যদি প্রশ্ন মনে আসলে জিজ্ঞাসা করতাম, বাবা যান এটার ব্যাখ্যা কি? খাইসে বললেন, এত বাইশের সামনে অন্য সময় বলুন। আমার জীবনে সে সময়টা আর কোনোদিন ফিরে আসেনি। প্রশ্ন করেছি জানতে, কিন্তু অন্য সময় বলে দিয়েছেন। সে অন্য সময়ের ব্যাখ্যা কি আমার বুঝতে আর বাকি নাই। সে অন্য সময়ের ব্যাখ্যা হলো, যখন উনি যদি জাহিরিতে আমাকে তখন জবাবটা দেয়, উনি যখন দুনিয়াতে থাকবেন না, তখন আমি জানতে চাইলাম জবাবটা দিবে কি সমস্যা হবে না হবে না? বিশ্বাস করেন, মোর্শেদ পর্দা করছে বলে আমার জীবনে যত প্রশ্ন আছে সব জবাব আমি পেতেছি। আমার যত প্রয়োজন সব জবাব আমি পেতেছি। ধর্ম সম্বন্ধে যত লোক আমাকে যত প্রশ্ন করে, আমি উপস্থিত বসে জবাব দেবো। একজন আমার চিন্তা করতে হবে কি তো বিষয়টা বুঝছেন তো? আমার মনে আছে, আসলে দেখেন আমাদের মূর্খ তো, আমাদের জ্ঞানের অভাব। একবার আগে তো বাহেস টাহেস করতাম হুজুরদের সাথে, যারা তরিকা বিরোধী, প্রথম সময় পীরের বিরুদ্ধে বাহেস করছি, পরবর্তীতে মুর্শিদের পক্ষে, পীরের পক্ষে হুজুরদের বিরুদ্ধে বাহেস করেছে। একবার মুর্শিদের কাছে গিয়ে বললাম, বাবা দিল্লিতে আমার 2 জন লোক যাবে, আপনার দয়া করে 5,000 টাকা দিন, আমি কিছু কিতাব নিয়ে আসবো। ফটোর কিতাব বাহেসে লাগে তো, কিতাব ছেড়ে তো বাহেস হয় না। তো জিজ্ঞেস করবেন কিতাব দিয়ে কি করবেন? আমি বললাম, তো ফটো দিতে লাগে তো হাসি দিয়ে বললেন, আল্লাহ রহমতে আপনার আর কিতাব পড়তে হবে না। আমি বুঝলাম যে শরীরদের আলেন তো, উল্টাটা তো ভালো মতো শিখছে। আমি মনে করলাম টাকা দিবে তো এগুলো আসল কথা। এখন বলে যে কিতাবই পড়া লাগবে না, দেখছেন? ভীষণ অসন্তুষ্ট হয়েছি যে আসলে আমাদের টাকা দিবে না, এদের উপর দেন কিতাবই পড়া লাগবে না। বিশ্বাস করে মোর্শেদ চোখের আড়ালে যাওয়ার পরে তখন বলছিলেন, আল্লাহ রহমতে আপনি যা শিখেছেন তাই যথেষ্ট, আর প্রয়োজন হবে না।
কোথাও যাওয়া লাগবে না। দেখছেন বন্ধু করছি কেন? পর্দা করার পরে দেখতেছি এই যে এতগুলো সংস্কার আমি করেছি বা করতেছি, এখনো করতেছি, এই জীবন আমি শুনিও নাই, কোরআন শুনে গেছে আমি জানিও নাই। আমার এমনি কোরআনের যারা গবেষণা করে তাদের কাছ থেকে শুনতে বলবেন, আমি তো বইপত্র কোরআন বইটা কিচ্ছু বলি না। আমি বলে দিই যে এই বিষয়টা কোরআনে দেখেন আসো, তখন ওর আয়াত খুঁজে খুঁজে যা বলছি তাই আছে। আমার যে যারা তাফসীরের কাজ করতেছেন, আমি বলে দিই এই বিষয়টা দেখেন কোরআন আছে, দেখেন এটা খুঁজেন, এটা খুঁজেন, এটা খুঁজেন। তো ওনার আয়াতগুলো বের করে আবার দেখায়, তো আমি শুনি, যা বলছি তাই। বিষয়টা কি পরিষ্কার বুঝতে পারছেন? এতে প্রমাণিত হয় আমার কাছে যে আসলে কোরআন কলম থেকে আসছে। তো আপনি যদি কলম সম্বন্ধে অবগত থাকেন, তাহলে কাগজের কিতাবের দরকারটা কি? কি মনে করেন দরকার আছে? কলম বলতে পারে না, সমস্ত তথ্য বলে দিতে পারে, এমন বলতে পারে সামনে কি হবে, পিছনে কি হয়েছে, আর ভবিষ্যতে কি হবে, সব বলতে পারে। সুতরাং আপনারা কলমের প্রতি যত্নবান হন। কলমই আপনাকে মঞ্জুরি মকসদে পৌঁছে দেবে। আর এই কলম সম্বন্ধে পুরানো 132টা আয়াত আছে। এই কলমের বিমারও আছে, এই কলমের শান্তি আছে, কলমের অশান্তি আছে, পরিষ্কার না পরিষ্কার না। তা আমরা কি কলমটাকে ঠিক করতে পারবো? পাশাপাশি আমরা যেমন নিজেদের কলম ঠিক করে নেব, আমাদের বাইবেলকে আশিক রাসূল বানাবো। আমরা কি পারবো এই কাজটা করতে? যার যার এলাকায় মিলাদের কাজটা জোরদার করেন, ঘরে ঘরে বিরাদরা চালু করেন। যে কথা শুরু করছিলাম, যখন আমি পরব আনন্দিত, সারাদিন এসে বলতেছে বাবা আমার বাসা মিলাদ, বাবা আমার বাসা মিলাদ, আমার বাসা, আমার খুব ভালো লাগতেছে যে সারা দেশে মিলাদের কিন্তু জোয়ার চলতেছে, চলতেছে না চলতেছে না। সারা দেশের মানুষ রাসূল সম্বন্ধে জানতেছে, জানতেছে না জানতেছে না। আমাদের মিলাদে বলে দেবে আশিকের মিলাদে। তাহলে এরপরে কি কথা কিন্তু সত্য। এরপরে বলেন আসল সবাই সালাম জানায় দাঁড়ায়, বলে না বলে না, মিলাদেই বলে দেবে যে আপনাকে কি করতে হবে, কেন মিলাদরা পড়ি। আমরা কথাগুলো এইভাবে সেট করেছি। আমরা চাচ্ছি আপনাকে রাসূলের সাথে যোগাযোগ করে দিতে, আপনি রাসূল প্রেমিক হন, এবং জাতির ভিতরে আমরা যারা বিশ্বজুড়ে মুসলমান, সবার মাঝে যেন রাসূলের প্রেম জাগ্রত হয়, সেও যেন রাসূলের আলোটা উপভোগ করতে পারে, সে দায়িত্বটা কিন্তু আমাদের। এই সংবাদটা প্রসারিত আমাদের। আজকে একজন আপনাকে মন্দ বললো, আপনি তাকে পিঠে হাত দিয়ে বুঝে বলেন নাই আপনাকে রাসূলকে দেখতে চান না, আপনি রাসূলকে ভালোবাসেন না, রাসূলকে পাইতে চান না, তা আসুন না রাসূলের পথে যাই। কি অস্বীকার করার যে আছে? কেউ বলবে আমি রাসূল দেখি না? কেউ বলবে? তো বুঝিয়ে বলেন। যারা বিরোধিতা করে গা বিচার করে, এই লোকটা দেখবেন আবার কান্দতে কান্দতে বেহাল হয়ে গেছে যখন রাসূলের প্রেমটা তার হৃদয়ে জাগ্রত হবে। আমরা এমন একটা কাজ দিচ্ছি যে কাজটা সে রাসূলের উম্মতকে রাসূলের কাছে পৌঁছে দেওয়া। প্রকৃত মুমিন বানায় তাকে মৃত্যুর সাথে, ঈমানের সাথে মৃত্যুতে পৌঁছে দেওয়া। মৃত্যুর সময় যেন সে বেঈমান হয়ে কবরে যেতে না হয়। অসংখ্য ঘটনা আমি জানি, আমাদের জাতিরা ইন্তেকাল করার পরেও গরিবের মধ্যে গান গাছে, মানে কাফিরের কবর ভিজে গেছে, এরকম জাকিরদের মধ্যে ঘটনা আছে। আচ্ছা আমার কাছে জানাই। সুতরাং আমি চাচ্ছি এরকম জাকির তৈরি হোক, প্রত্যেকে মুমিন, প্রত্যেকে আল্লাহওয়ালা, যেমন রাসূলের সাহাবারা হয়েছিলেন। রাসূলের সাহাবারা যেমন প্রত্যেকে মুমিন আল্লাহওয়ালা ছিলেন, আবশ্যই রাসূলের মুহাম্মদ ইসলামে পালন করতেছে, মুহাম্মদ জরুরি আমল করতেছে। তা আপনারা হবেন না কেন? না হওয়ার কি কারণ? আপনি আশিক রাসূল হতে পারবেন না?
মহব্বতের সাথে অলসতা ত্যাগ করে ওয়াজিবটা আমল করেন, করলে বুঝবেন কি সম্পদ আপনি পাইলেন। আমার এখানে 500-র বেশি পীর সবক মস্ক করতেছে, যাদের হাজার হাজার মরিদ নাম করে দিন। আসলে হাসিব ভাই এত বড় হুজুর আসলে করে খবর নেই। বিষয়টাকে বুঝতে পারছেন? এর যে মূল্য কত বেশি, আপনারা বিপদে পড়লে তোর দেবেন, কলবে খেয়াল করলে কিভাবে সাহায্য আসে। আমরা নিয়মিত তরিকা রজিফার আমল করতে পারবো, মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছাতে পারবো। আমি গত সপ্তাহে বলেছিলাম আমরা মোহাম্মদ ইসলাম করি, কার ইসলাম? আর যারা ইসলাম করে তাদের সাথে মোহাম্মদ নাই। মোহাম্মদ সারা যে ইসলাম, সে ইসলাম কাউকে সাহায্য করতে পারে না। সে ইসলাম সাহায্য করবে পরকালে, কারণ ইহকালে তো নাই। ওই বাকি মোহাম্মদ ইসলাম এখনই আপনাকে সাহায্য করবে, যে কোনো বিপদে পড়েন। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে মানুষকে উৎসাহিত করেন, মহব্বতের সাথে মানুষকে আনন্দিত করেন, যেন রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতে পারে, গ্রহণ করতে পারে। রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করলে একটা মানুষের অভাব অনটন দুঃখ কষ্ট থাকে না, রাসূলের বরকতে দূর হয়ে যায়। পরিষ্কার না পরিষ্কার না? আমি বলছিলাম আপনারা মিলাদ দেন, 5টা পুরস্কার পাবেন। 5টা বলছিলাম না? আমি বলছিলাম মিলাদ দেন, 5টা জিনিস একদম নগদে পাবেন, এটা বাকি নাই। বাসার অশান্তি দূর হবে, ঝগড়াঝাটি বন্ধ হবে। মিলাদ দেন, কামাই রুজিতে বরকত হবে। মিলাদ দেন, রোগ বিমার দূর হয়ে যাবে। আমি বলছিলাম কিন্তু মিলাদ দেন, রাসূলের শাফাআত পাবেন। দুটো তো পরে, কিন্তু এই বিপদ আবেদ গুলো তো এখনই দূর হইতেছে। বিবাদরা যদি এসে আমাকে সে বলে বাবা আমার ব্যবসা চলে না, বলে দিই মিলাদ দিন। মিলাদ পরে বলে জিজ্ঞেস করি মুসিবত দূর হয়েছে, বলে ব্যবসাটা এখন একটু ভালো হয়েছে, পুরাপুরি সারে নেই। তাই বলো আরেকবার মিলাদ দিন, দোষটা একটু কম হয়েছে, বারে বারে তো ডুবে যাবে না। পরিষ্কার না পরিষ্কার না? প্র্যাকটিক্যাল মিলাদ পরে দেখেন। আমাকে গত সপ্তাহ চাঁদপুর থেকে 2টা জায়গায় এসে বললো রুহুল আমিন আর একজনকে, সে বলতেছিল এরা বলছিল মিলাদ বানাচ্ছিল। আসার পথে লঞ্চে আসতেছে তো নদীর মাঝে পদ্মায় প্রচন্ড ঝড়ে পড়ছে, অবস্থা এমন লস উলট পালট করে বলে তারা ঘুমিয়েছিল, চিল্লা শুনে বন্ধ হয়ে গেছে। যখন দেখছে বেকায়দা অবস্থা, তখন এরা দুজন মিলাদ শুরু করছে। একদম পদ্মার মাঝে ডুবলে তার পানি খাতির করবে না, জ্বরও করবে। তখন এরা মিলাদ শুরু করছে, মিলাদ শেষ, জ্বরও শেষ। এদের মিলাদের সাথে সাথে বিপদ তো মহিলারা তো আর এগুলো জানে না, অন্যরা তো আমাদের মিলাদের পঙ্ক্তি গুলা জানে না, কিন্তু লগে লেখা কামতেছে, একদম মরে গেল না, দেখে দিয়ে মরবো। সারা মাংসের মধ্যে কান্দা পড়তেছে, আর আমাদের লগে লগে ঠুট লাগতেছে, মিলাদ করতেছে। মিলাদ শেষ, সাথে সাথে জ্বরতে নিয়েছে। একদম নিরাপদ, আমরা নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। তো এই মূল্যবান জিনিসটা আমরা ধরে রাখবো না ছেড়ে দেবো? দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা যখন কোন মিলাদ অংশগ্রহণ করেন, এর মন খারাপ, মাথা ব্যথা, বমি বমি ভাব, স্বাস্থ্যটা খারাপ, মিলাদে গিয়ে বসেন। মিলাদ পরে শেষ হওয়ার পরে দেখেন আপনার আগের অবস্থা আছে না পরিবর্তন আছে। পরিবর্তন হয় না আগের অবস্থা, তো মিলাদে বসে থাকতে দেখতে বড় ভালো হয়ে যায়। এই যে আল্লাহর দেওয়া রহমত, বোঝা যায় না, বোঝা যায় না। সুতরাং মহব্বতের সাথে মিলাদের জোয়ার এবং যে জিনিসে মুসলমানরা উপকৃত হবে, লাভবান হবে, ইসলামের দুশ্মনরা সেটারও বিরোধিতা করছে। মুসলমান যেন উপকৃত না হয়, এই কারণে মিলাদকে শিরিক বেদাত বলছে। পরিষ্কার না পরিষ্কার না? আর এই দুশ্মনরা, এই বিজাতিরা আমাদের স্বজাতিদেরকেই মিলাদের বিরুদ্ধে নামাইছে। পরিষ্কার না পরিষ্কার না? স্বজাতিদের দেখেন কুড়া দেওয়া কুড়া স্বীকার করে, জানেন গ্রামের বাড়িতে যাওয়াছেন,
গুগু দেওয়া গুগু স্বীকার করে, কি কুড়া দেওয়া কুড়া সে স্বীকার করে। এরকম সহযোগীদেরকে শিখিয়ে দিছে মিলাদ শিরিক বেদাত। এরা বলে মিলাদ জাকাত স্টপ করে দিস, মিলাদ নাই দেশে। এখন তো আল্লাহ পাকের দেয় মিলাদ চালু হয়েছে, সারা দেশে মানুষ মিলাদ পড়তেছে, উপকৃত হচ্ছে। অধি সমস্যায় বললে মিলাদ করেন, ভালো না খারাপ বলেন তো, আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার হাবিবের পথে আমাদেরকে চলার সুযোগ করে দেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাতুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অগোদল মাওলাই দেল খুদা, অদম কঙ্গাল বিকুগরাও, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকে তালিম গ্রহণ করলাম, সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে রাখো, মাফ করে দেবো মৌলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। খের ফজিলত পৌঁছে দাও, তাজদার মদিনা পাও। সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুড়ে সবনজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা-দাদি নানা-নানি الأولاد الأصحاب أزواج المطهرين أهل بيتين وخلفاء راشدين دائرة وبغزوين سنة البساو خادم الجنات ما فاطمة رضي الله تعالى عنها سيدنا حضرت إمام حسن سيدنا حضرت إمام حسين رضي الله تعالى عنهما যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে বাবা, দয়া করে তাদের রূহ পাকের উপরে সওয়াব নিজে পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের রূহ পাকের উপরে সওয়াব নিজে পৌঁছাও। সবনজর পছরে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুরগর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি সবনজর পছরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরে সোহাগ বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন দরবার নিমাজ জরুরে জনদাতা পিতা মহাবদের স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে কাল করে শ্রী মাওলা দয়া করে দাদার পাকের জুড়ে স্বর্ণতে বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নজর করো মাওলা গো, গড়ে গড়ে আশিকে রাসূল বনে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দাও মাওলা গো। আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের মোনাজাত কবুল করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী নাজাতের কান্ডারি